গুড মর্নিং মুখার্জিস লিভিং ফ্যামিলি, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে ছেলের বায়না রাখতে একটা চটজলদি ফাটাফাট নতুন রকমের ব্রেকফাস্ট ওকে বানিয়ে দিলাম, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমেই একটা বড় বাটির মধ্যে ছোট বাটির 1 কাপ বেসন আর বড় হাতা চামচের 2 চামচ আটা নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি একটা ছোট পেঁয়াজ কুচি, একটা ছোট লঙ্কা কুচি, যেহেতু আমার ছেলে ঝাল বেশি খায় না, আর ধনেপাতা কুচি। তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, একটু কালার আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু হলুদ দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। খুব গাঢ়ও নয় আবার খুব পাতলাও নয়। তো এটাকে আমি বেসনের পরোটা বলি। এটা এরম ভাবে বানানোকে অনেকে ছিলা বলে, তো ছিলাও বলা যায়। বেসনের ছিলা পরোটা যা খুশি বলতে পারো। ভীষণ ইজিলি তাড়াতাড়ি ফাটাফাট কিছু করতে গেলে এইরকম খাবারই মানে খুব ভালো। তো তাওয়া বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে এবং ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি এবং তারপরে 1.5 হাতা মতো ব্যাটার ওর ওপর দিয়ে ভালো করে ওটাকে স্প্রেড করে নিয়ে জিনিসটাকে ভালো করে হতে দিতে হবে। একটুখানি গ্যাসটাকে একদম হাই হিটে না রেখে মিডিয়াম হিটে রেখে জিনিসটা হতে দিতে হবে। যখন তলার থেকে আস্তে আস্তে জিনিসটা উঠতে শুরু করবে আর ওপরের পুরো ভিজে ভাবটা যে ইয়েটা রয়েছে, ভিজে ভাবটা রয়েছে, ওটা শুকিয়ে আসবে, তখন আমরা এটাকে উল্টে দেবো। বোঝাই যাবেন যে নিচটা একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে। তখন আমরা এটাকে উল্টে দেবো। উল্টে দিয়ে একটুখানি চারপাশ দিয়ে তেল দিয়ে দিতে হবে। তোমরা এটা চাইলে ঘিতেও করতে পারো, বাটারেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি তো রিফাইন্ড অয়েল দিয়েই করেছি। তো চারপাশ দিয়ে ভালো করে তেল দিয়ে নিয়ে জিনিসটায় একটুখানি করে যখন ওই খুন্তি দিয়ে বা স্প্যাচুলা দিয়ে চাপ দেবে, যেহেতু আটা দেওয়া আছে, জিনিসটা একটু ফোলা ফোলা হয়ে উঠবে। যত ফোলা ফোলা হয়ে উঠবে তত জিনিসটা ক্রিসপিনেস আসবে, তত সফট হবে এবং খুব ভালো ভাজা, দুদিক থেকে খুব ভালো ভাজা হবে। নিচটাও দেখো একদম পরিষ্কার মানে মুচমুচে ভাবে ভাজা হয়ে গেছে। তো ফার্স্ট পরোটা আমার রেডি, ছেলের জন্য তৈরি করছি আর একটা বানিয়ে ওকে খেতে দেবো। তো ঘরে আমার অন্য কোনো ইয়ে ছিল না, কি বলে, সস ছিল না। টমেটো সসের সাথে খুব ভালো খেতে লাগে। একটুখানি টক মিষ্টি আচার ছিল, তাই দিয়েই ওকে দিলাম, যদিও ও আচার পছন্দ করে না। তবু কে বলো কেমন হয়েছে? ভালো, খাও। তোমরাও কারা বাড়িতে এইভাবে বেসনের চিলা বা পরোটা বানাও অবশ্যই কমেন্টে জানিও, আর যারা বানাওনি তারা একবার অবশ্যই ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। চটজলদি ব্রেকফাস্ট।